فمن يعمل مثقال ذرة شرا يره। যে সামান্য পরিমাণ, ক্ষুদ্র বা ছোট পরিমাণ কোনো অপরাধ করেছে, কোনো একটা পাপ করেছে, এটাকে সে কোনো পাপ মনে করে না। এরকম পাপ সে সকাল বিকাল করে। দুনিয়াতে হয়তো এটার কারণে সে কোনো প্রভাব সেভাবে দেখতে পারেনি বা আঁচ করতে পারেনি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বান্দার বড় বড় অপরাধ তো বটেই, ছোট খাটো যত রকমের ভুল বিচ্যুতি অন্যায় অপরাধ পাপাচার আছে, এই সবগুলোর বিচার আল্লাহ তাআলা করবেন। এমন একটি অপরাধও থাকবে না যেই অপরাধের বিচার আল্লাহ রাব্বুল আলামিনের ওখানে হবে না। মুহতারাম হাজরিন, এই জন্য ইমানদারের জীবনের সবচেয়ে বড় প্রচেষ্টা হবে, সবচেয়ে বড় তার আল্লাহর কাছে চাওয়া হবে যেন তার পাপাচার সমূহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। দুনিয়া থেকে মাফ করে যেন তাকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে নেন। দুনিয়া থেকে যদি মামলা নিষ্পত্তি হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে যদি মাফ চেয়ে আমরা মাফ পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আখেরাতে সেই মামলার, সেই পাপের, সে অপরাধের আর কোনো বিচার হবে না। এই জন্য একজন ইমানদারের পাপাচার সমূহকে, অপরাধগুলোকে মাফ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পথ খুলে রেখেছেন। কিয়ামতের ময়দানে সেদিন আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার বা তওবা করে আর ক্ষমা পাওয়ার সুযোগ আর থাকবে না। আল্লাহ তাআলা কাউকে রহম করতে চাইলে করবেন, ভিন্ন কথা, কিন্তু যতদিন আপনার আমার নাকের ডগায় নিঃশ্বাস আছে, যতদিন আমরা জীবিত আছি, যতদিন আমাদের সামনে মালাকুল মউত না আসছে, ততদিন পর্যন্ত আপনার সামনে দরজা খোলা আছে। যত পাপ করেছেন, এমন কোন পাপ, এমন কোন অপরাধ আল্লাহর জমিনে নাই যেই অপরাধ মার্জনা বা ক্ষমার কোনো সিস্টেম নাই। যত অপরাধই হোক না কেন, সমস্ত অপরাধ, সমস্ত গুনাহ, সমস্ত পাপাচার, সকল নাফরমানি, প্রত্যেকটাকেই আপনি চাইলে এটা থেকে মুক্ত হয়ে মামলাকে নিষ্পত্তি করে দুনিয়া থেকে যেতে পারেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যত মামলা আমাদের নামে হয়ে আছে, আল্লাহু আকবার, ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যদি হিসেব করেন, ছোট বড়, চোখ দিয়ে করা পাপ, মুখ দিয়ে করা পাপ, অন্তর দিয়ে করা অপরাধ, হাত দিয়ে করা গুনাহ, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা অজস্র গুনাহ আমাদের আমল নামাতে আছে। ভাইরা আমার, কেরামান কাতিবিন লিখে যাচ্ছেন, অগণিত পাপের পাহাড় হয়ে যাচ্ছে। কত গীবত, কত শিকায়েত, কত মানুষের পিছনে পরনিন্দা, কত মানুষকে কটু কথা, কত মানুষকে গালি দেওয়া, কত মানুষকে বাজে কথা বলা, কত মানুষকে নিয়ে বাজে চিন্তা করা, কত মানুষের অধিকার নষ্ট করা, কত নামাজ নষ্ট করা, কত নামাজের মনোযোগ নষ্ট করা, কত আল্লাহর হক নষ্ট করা, কত রমজানকে বরবাদ করা, কোরআনের কত হক নষ্ট করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত অধিকার নষ্ট করা, মা বাবার সাথে কত বেয়াদবি, বড়দের সাথে কত অসম্মান, ওলামাদের প্রতি কত অবজ্ঞা, হাজার হাজার পাপের বোঝা আমাদের মাথার উপর। ভাইরা আমার, এই পাপগুলোকে যদি আমরা দেখতে পেতাম যে কি পরিমাণ অপরাধ, কি পরিমাণ মামলার ফাইলের স্তূপ আমাদের মাথার উপর পড়ে আছে, তাহলে আল্লাহর কসম আমাদের এই মুখে খাবার উঠতো না, এই চোখে ঘুম আসতো না, পাগল পরা হয়ে যেতাম। কিন্তু আলামুল গায়েব, অদৃশ্যের জগতের ব্যাপার, দেখা যায় না, আর এই জায়গাটাতেই আমরা বেশিরভাগ মানুষ ধোঁকায় খেয়ে যাই। শয়তান আমাদেরকে এই সুযোগে তার অনুসারী করে ছাড়ে। আমাদের পাপাচারের ব্যাপারে আমাদের কোনো দুশ্চিন্তাই থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে তিনি বলেছেন, অনেক লোক পাপ করে, অপরাধ করে, এই বিষয়টি তার নাকের সামনে দিয়ে মশা যাওয়ার মতো, মাছি যাওয়ার মতো। মশা মাছি নাকের সামনে দিয়ে গেলে যেরকম সে তাড়িয়ে দেয়, এটাকে তেমন কিছু মনে করে না। অনেক বড় বড় পাপ করার পরেও, অপরাধ করার পরেও আমাদের বুকটা সেরকম কাঁপে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে অত্যন্ত ভয়াবহ একটি বার্তা দিয়েছেন, আর সেটি হলো, আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কিছু লোককে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈরি করেছেন। তাদের জন্মই হয়েছে কিসের জন্য ভাই?
জাহান্নামের জন্য। জন্মই হয়েছে, সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। কে সেই হতভাগা মানুষরা? আল্লাহ বলছেন, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিনের মধ্য থেকে বহু লোককে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তার সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। মার্কা কি তাদের? মার্কা হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর আছে, কিন্তু এই অন্তর দিয়ে তারা অনুধাবন করে না, বুঝতে পারে না। এই অন্তরে হিতাহিত জ্ঞান নেই। আল্লাহর নাফরমানি করে ফেলেছি, হারাম করে ফেলেছি, আল্লাহকে নারাজ করে ফেলেছি, আল্লাহর সীমানা ক্রস করে চলে গেছি, বর্ডার পার করে চলে গেছি, কিন্তু কোনো বিহিত নেই অন্তরে। এটা নিয়ে তেমন কোনো টেনশন, চিন্তা নেই, কোনো ভাবনা নেই, যেন কিছুই হবে না। আল্লাহর কথা, জাহান্নামের কথা, আল্লাহর পাকড়াওর কথা কোরআন হাদিস থেকে যখন বলা হয়, শুনেও না শোনার ভান। কত শত মাহফিল শুনি, কত ওয়াজ শুনি, কিন্তু কোনো পরিবর্তন নেই। যারা আমরা বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে বিভিন্নভাবে ঘোষণা দিয়ে জানিয়েছেন যে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তওবা করে যদি আল্লাহর কাছে আমরা ফিরে আসতে পারি, আল্লাহ তাআলা সমস্ত পাপ মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত পাপাচার সমূহ থেকে মাপ পাওয়ার সবচেয়ে বড় এবং প্রধান এবং মূল মাধ্যম হলো ইস্তেগফার করা। ইস্তেগফার মানে হলো ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে, বুখারীতেও বর্ণিত হয়েছে, যে আল্লাহর কোনো বান্দা যখন কোনো পাপ করে, অপরাধ করার সময় তার হয়তো মাথায় ছিল না, শয়তানের পালায় পড়ে অপরাধটা করে ফেলেছে, এরপরে তার যখন আল্লাহর কথা স্মরণ হয়েছে, সঙ্গে সঙ্গে সে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে এবং ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ওই বান্দার তওবা দেখে যে আমারে বান্দা, সে ঈমান এনেছে, সে নিশ্চিতভাবে জেনেছে তার একজন রব আছে, তার এক রব আছে, তার এক মহান সত্তা পালন কর্তা আছে, এই জন্য সে আমার কাছে মাপ চেয়েছে। যেহেতু সে আমার উপরে আস্থা রেখেছে, ভরসা রেখেছে, আমার প্রতি ঈমান এনেছে আর আমার কাছে মাপ চেয়েছে, কাদ গাফারতু লিআবদি, তো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। ভাইরা আমার, অপরাধ এবং পাপের কাজ থেকে মাপ পাওয়ার জন্য এটা হলো প্রধান মাধ্যম, যে আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য কোনো মায়ের পেচের ভাষা লাগে না ভাই, হুজুরদেরকে দিয়ে মাপ চাওয়ানো লাগে না। আপনি যেই ভাষায় পারেন সে ভাষায় আল্লাহর কাছে মাপ চাইবেন, লজ্জিত হবেন, নিজেকে ভৎসনা করবেন আর বলবেন, আল্লাহ আমি অপরাধ করেছি। সাইয়্যিদুল ইস্তিগফার, যত ক্ষমা প্রার্থনার দোয়া আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে। এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার পর যদি কারোর মৃত্যু হয়, মওত হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাত দেন, সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহুম্মা আনতা রাব্বি, সাইয়্যিদুল ইস্তিগফারের ভাষা দেখেন, আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার পালনকর্তা, আমি আপনার গোলাম। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত, আপনি যে আমাকে আপনার রব হিসাবে আমার কাছ থেকে যে স্বীকৃতি নিয়েছেন, আমার কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন যে আমি আপনার কথা মেনে চলবো, আমি চেষ্টা করেছি, যতটুকু সম্ভব হয়েছে সে অনুযায়ী চলেছি। আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া, আপনি আমাকে অগণিত নেয়ামত দিয়ে রেখেছেন, কত নেয়ামতের মধ্যে আমি আছি। ওয়া আবু উলাকা বিযামবি, আর আমি এই কথার